হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা মাধ্যমিকে এতদিন পর্যন্ত যে ট্রান্সফরমেশন এসেছে 2024 পর্যন্ত, মাধ্যমিক শুরু হওয়া থেকে শুরু করে সেই সমস্ত ট্রান্সফরমেশন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। অর্থাৎ এখানে আমরা 2004 থেকে 2024 পর্যন্ত মাধ্যমিকে আসা ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যারা বিশেষ করে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য, যে কী ধরনের ট্রান্সফরমেশন মাধ্যমিকে আসে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এবং বুঝতে পারবে। এটি রয়েছে পেজ 119 120-তে, রে অ্যান্ড মার্টিন, ক্লাস 10 2025, এবং ট্রান্সফরমেশনের এটি হচ্ছে ষষ্ঠ ভিডিও। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম বাক্য, যেটি 2166 2024-এ এসেছে, আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক, যে আমি এতটাই ক্লান্ত যে হাঁটতে পারছিলাম না। এখন TW2টাকে যদি অমিট করতে হয়, এটা কমপ্লেক্স বলেছে যদিও, তো কমপ্লেক্স বললেও এটা সিম্পলি আছে, তাহলে বাক্যকে কমপ্লেক্স করতে হলে টু থাকলে সো দ্যাট, মানে চোখ বন্ধ করে বসাবে, টু থাকলে সো দ্যাট বসাবে, বা সো দ্যাট থাকলে টু বসাবে, চোখ বন্ধ করে বসালেও কিন্তু হয়ে যাবে। তো আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক, এটা হবে কমপ্লেক্সের পরিবর্তন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, সে সেটাকে একটা এনভেলপে ভরলো আর সেটাকে বন্ধ করে দিল। এটা ফাদার সেলফ থেকে নেওয়া হয়েছে। এটি এসেছে 2023-এ, সিম্পল সেন্টেন্স করতে বলেছে। তাহলে পুটিং ইট ইন অ্যান এনভেলপ হি সিল্ড ইট, মানে সেটাকে একটা সেই এনভেলপে ভরেছে, খামে ভরেছে আর সেটাকে বন্ধ করে দিয়েছে। দ্য পিপল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, লোকেরা এতটাই অভিভূত হয়েছিল যে তারা কথা বলতে পারেনি, সো দ্যাট দিয়ে শুরু করতে হবে। এবার কিন্তু এই বাক্যটি এসেছে 2025-এ মাধ্যমিকে। দ্য পিপল ওয়ার সো স্টার্ন দ্যাট দি কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, এবার যদিও বাক্যটাকে সিম্পল করতে হবে, সেভাবে এসছে আর কি। তাহলে এখানে আমরা কি হবে, দ্য পিপল ওয়ার সো স্টার্ন দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। অন 6/9 এবার, যেটি এসেছে 2020-তে, উই শুড নট শো ক্রুয়েলিটি টু অ্যানিমালস, ক্রুয়েলিটি এটার অ্যাডজেক্টিভ ফর্ম আমাদেরকে লিখতে হবে। তাহলে ক্রুয়েলিটির অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে, ক্রুয়েল। তাহলে উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমালস, এটা হবে অ্যান্সার। শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসের সে সব থেকে ভালো ছাত্র। এখানে কী করতে হবে, বেটার, অর্থাৎ তোমাকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে বাক্যটাকে নিয়ে আসতে হবে। তাহলে হি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। নেক্সট হচ্ছে 171, হি ইজ টু শর্ট টু রিচ দ্য ফ্রুট অফ দ্য ট্রি, মানে সে এতটাই ছোট ছিল যে সে গাছের ফলটাকে স্পর্শ করতে বা পৌঁছতে পারছিল না গাছের ফলের কাছে। তাহলে টু থাকলে কি বলেছি, সো দ্যাট ইউজ করবে। হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট রিচ দ্য ফ্রুট অফ দ্য ট্রি, প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ইজ থাকলে ক্যান নট হবে সাবজেক্টের পরে, আর যদি ওয়াজ থাকে তাহলে কুড নট হয়ে যাবে। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ডিগ্রি চেঞ্জ করতে হবে। এবার তাহলে আমরা যে কোনো ডিগ্রিতে করতে পারি, এটা সুপারলেটিভে আছে, তাহলে তুমি পজিটিভও করতে পারো আবার কম্পারেটিভও করতে পারো। এটা এসছে 2016-তে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হি ইজ, শীতল ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল, শীতল সব থেকে দ্রুতগামী স্কুলের। এটা এসছে 2015-তে, তোমাকে ফার্স্ট ইউজ করতে হবে, অর্থাৎ বাক্যটাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে নো আদার রানার ইন দ্য স্কুল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ শীতল, এটা হবে উত্তর। টেল মি হোয়াট ইউর নেম ইজ, এটাকে কী করতে হবে, সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে হবে, এবং এটি এসেছে 2014-তে। টেল মি ইউর নেম, তাহলে এক কথায় বললেই হয়ে গেল, তোমার নামটা বলো, টেল মি ইউর নেম। ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু কাম টুমরো, মানে আগামীকাল তোমার আসার প্রয়োজন নেই। ইউজিং নিড ইউজ করতে হবে, ইউ নিড নট কাম টুমরো, মানে তোমার আগামীকাল আসার প্রয়োজন নেই। এটা এসছে 2014 সালে। নেক্সট হচ্ছে 174, সেন্ট পলস ক্যাথিড্রাল ইজ দ্য বিগেস্ট চার্চ ইন আওয়ার লোকালিটি, যে সেন্ট পল ক্যাথিড্রাল হচ্ছে আমাদের এলাকার সব থেকে বড় চার্চ। চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন, এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে, যেটি এসছে 2013-তে। সেন্ট পলস ক্যাথিড্রাল ইজ বিগার দ্যান এনি আদার চার্চ ইন আওয়ার লোকালিটি, এটা হবে উত্তর। হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক, সে এতটাই গর্বিত যে সে তার ভুলের জন্য ক্ষমা চাইবে না, সিম্পল করতে হবে। এটা এসছে 2012-তে।
হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। নেক্সট দেখো অন 76, হু ডাজ নট লাভ হিজ প্যারেন্টস, কে তার বাবা মাকে ভালোবাসে না। এটা এসেছে 2011-তে। কী করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। তাহলে এভরিবডি লাভস হিজ প্যারেন্টস, প্রত্যেকে তার বাবা মাকে ভালোবাসে, এটা হবে উত্তর। অ্যাজ সুন অ্যাজ হি রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, যখন সে স্টেশনে পৌঁছায় ট্রেনটা তখন ছেড়ে চলে গেছে। নো সুনার হ্যাড ইউজ করতে হবে, এটা এসেছে 2011-তে। তো নো সুনার হ্যাড অ্যাজ সুন অ্যাজ তুলে দাও, নো সুনার হ্যাড বসিয়ে দাও। নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, এটা হবে উত্তর। হি ওয়াজ সরি দ্যাট হি ওয়াজ লেট, সে দুঃখিত যে সে দেরি করে এসেছে, এটা সিম্পল সেন্টেন্সে আনতে হবে, যেটা এসেছে মাধ্যমিক 2010 সালে। তাহলে হি ওয়াজ সরি ফর বিং লেট, সে দেরি করে আসার জন্য দুঃখিত। দ্য সিলভার পট ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল থিং ইন দ্য হাউস, সেই বাড়িতে রূপোর পটটা ছিল। রূপোর পট বলতে এখানে যে গল্পটার কথা বলা হচ্ছে সেখানে রূপোর চা পাত্রের কথা বলা হচ্ছে, মানে যেটা থেকে আমরা চা ঢালি আর কি, সেই টি পটের কথা বলা হচ্ছে। এটা এসছে 2010-এ, পজিটিভ ডিগ্রিতে আনতে হবে। নো আদার থিং ইন দ্য হাউস ওয়াজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য সিলভার পট। 178 হচ্ছে শি অফার্ড মি টি বাট আই আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার, সে আমাকে চা দিয়েছিল বাট আমি এক গ্লাস জল চাইলাম। কমপ্লেক্স করতে হবে, দো শি অফার্ড মি টি আই আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার। নেক্সট 179, দ্য বয় ওয়াজ টু স্মল টু রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, ছেলেটা এত ছোট যে সে গাছের ডাল স্পর্শ করতে পারছে না। এটা হচ্ছে সেলফি জাইন্ট থেকে অস্কার ওয়াইল্ডের সেলফি জাইন্ট নামক গল্প থেকে নেওয়া হয়েছে, এটা এসেছে 2009-এ। দ্য বয় ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। পরের বাক্য দেখো, দ্য হর্সেস হুইচ কাম ফ্রম অ্যারেবিয়া আর মাচ ইন ডিমান্ড, ঘোড়া যেটা আরব থেকে এসেছে সেটার বেশ চাহিদা আছে, সিম্পল করতে হবে। এটা এসেছে 2008। অ্যারেবিয়ান হর্সেস আর মাচ ইন ডিমান্ড। দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লানেশন, মানে কবিতা এতটা সহজ যে তার এক্সপ্লানেশন দেওয়ার প্রয়োজন নেই, রিমুভ টু করতে হবে। তা দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট নিডস নো এক্সপ্লানেশন। হি ইজ ভেরি ওল্ড হি ক্যান নট ওয়াক ফাস্ট, সে এতটাই বৃদ্ধ যে সে হাঁটতে পারে না দ্রুত, টুকে ইউজ করতে হবে। তাহলে হি ইজ টু ওল্ড টু ওয়াক ফাস্ট, এটা এসছে 2006। দ্য বয় ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, এটা এর আগেই আমরা একবার করলাম, এটা সিম্পলি আনতে হবে। তাহলে এটাকে সো দ্যাট যেহেতু রয়েছে টু ইউজ করলেই সিম্পল হয়ে যাবে। দ্য বয় ওয়াজ টু স্মল টু রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, কে তার মাতৃভূমিকে ভালোবাসে না। এর আগে ছিল হু ডাজ নট লাভ হিজ প্যারেন্টস, একই রকম। এটা এসছে 2004-এ। তো অ্যান্সার হবে এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। তো এই ছিল এতদিন পর্যন্ত মাধ্যমিকে আসা ট্রান্সফরমেশন বাক্যগুলো। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে।